আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, আর আজকে কি কি করলাম, কি কি রান্না করলাম সেগুলো একটু শেয়ার করব। স্বাভাবিক যে রান্নাগুলো হয় সেইভাবেই রান্নাটা করি আমি। এই যে এখন দেখুন ঢেঁড়সের ভাজি করব, ঢেঁড়স ভাজি, তারপরে বেগুনে বড় মাছ দিয়ে বেগুন তরকারি কষা কষা রান্না করব, সেইগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রান্না করবেন। একদম সাধারণ রান্না যেভাবে করি সেইভাবে দেখুন। একসাথেই আমি সব উপকরণ দিয়ে দিই, লবণ দিয়ে দিছি, এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে। তো এটা পরিমাণ মতো, যতটুকু বেগুন হবে তার পরিমাণ মতোই আপনারা দিবেন। ১ চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, ১/২ চা চামচ ধনের গুঁড়া দিব, ১/২ চা চামচ হলুদের গুঁড়া দিব। এটাই আমার একদম রান্নার যে উপকরণগুলা, আমি এর বাহিরে আর কিছু দেই না। এই যে দেখুন আমি ঢেঁড়সের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি। ঢেঁড়স ভাজি এরকম অনেকে হলুদ দেয়, অনেক রকমভাবেই আসলে এটা খায়, সেটা আমি জানি। যে যেরকমভাবে যেভাবে টেস্ট পায় সেভাবেই রান্নাটা করে। এই যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটেছে, মানে কি বলবো আর, মিটফুডের যে সোহাগ ভাই, যে ছেলেটাকে মানুষে মেরে ফেললো। আসলে এটা কি উচিত হয়েছে? মানুষকে এইভাবে মারবে কেন? মানুষের দ্বন্দ্ব থাকতেই পারে, হিংসা থাকতেই পারে, বা কোনো সমস্যা হতেই পারে, তাই বলে কি এভাবে মারবে? এতটা খারাপ লেগেছে এই এই লোকটাকে যখন মারা মারা গেছে। লোকটা যেভাবে মারছে, পাথর দিয়ে ইটটা দিয়ে তারপরে মারছে ওরকম ভাবে, মানে কি আর বলবো, মানে বাসা নাই, মানে কথা বলার কোনো ভাষা নেই। এই দুইটা ছেলে মেয়েকে এতিম বানিয়ে সে না ফেরার দেশে চলে গেল। সবাই ওনার জন্য সবাই দোয়া করবেন। খুব খারাপ লাগছে। এটা যদি এটা আমার ভাইও হতে পারতো, আমার আত্মীয় স্বজন হতে পারতো, তা আমার কতটা খারাপ লাগতো। যার যায় সেই বুঝে যে কতটা কষ্টের, কতটা দুঃখজনক এই কাজটা হয়েছে। সরকার যদি এটার বিচার ভালোভাবে করে তাহলে হয়তো মানুষ আর এরকম করবে না। এই যে ঢেঁড়স ভাজিটা আমি করতেছি, একদম সবুজ সবুজ থাকবে। দেখুন ঢেঁড়স ভাজিটা খুবই টেস্টি হয় ঢেঁড়স ভাজি এইভাবে ভাজলে। আর বেশিরভাগ আমি এই কড়াইয়ের মধ্যে আমি এটা ভাজি, মানে অনেক সুন্দর হয়, অনেক মজারও হয়। মানে ঢেঁড়স ভাজি, এই ঢেঁড়স ভাজি সবাই পছন্দ করে আমার বাসার। আমার ছেলে মেয়ে তো অনেক পাগল ঢেঁড়স ভাজির জন্য। ঢেঁড়স ভাজি আমি প্রায়ই করি, মাঝে মাঝে করি। ভালো লাগে, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তারপরে আমি যে বেগুনের তরকারিটা আসলে খেতে খুব মন চাইতেছিল, তাই আমি বেগুনের তরকারিটা রান্না করলাম। বেগুনের তরকারিটা একদম কষানো কষানো হয়, খুব মজা হয়। মানে এই রান্নাটা আমি এইভাবেই রান্নাটা করি। বেগুনের মধ্যে সব উপকরণ দিয়ে তারপরে এই যে এখন আমি বেগুনটা বসিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দেব। আর এত তেল দিবেন না যে নিজের শরীরের ক্ষতি হয়। মানে যতটুকু লাগবে ততটুকুই আপনারা তেল দেবেন। আর যত কম তেল দিয়ে রান্না করবেন ততই কিন্তু সবার জন্য ভালো। এই যে দেখুন আমার পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে যাচ্ছে। এখন আমি এটা বেগুনটা সব দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটা হ্যাঁ রান্না করে নিব। আর একটু পরে একটু কষানো কষানো হলে তখন মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে একদম কষিয়ে নেওয়ার পরে যে কি যে টেস্ট লাগে এইভাবে রান্নাটা করলে, আমার খুব ভালো লাগে। অনেকে আছে মাখিয়ে তারপরে বসিয়ে দেয়, আমিও অনেক রান্না মাখিয়ে বসাই, খুব ভালো লাগে, খুব মজারও লাগে। এই যে দেখুন এখন আমার একদিকে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগতেছিল। ঢেঁড়স ভাজি হলে তারপর আবার ছেলে মেয়ে ভাত খাবে। এই আর কি গল্প। আর আপনারা সবাই আমার ভিডিও যদি ভালো লাগে তা একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওগুলা যদি দেখেন তাহলে আপনারা সাধারণভাবে রান্নাটা করতে পারবেন। আমি এত কিছু দিয়ে রান্না করি না, আমার ভালোও লাগে না এত কিছু দিয়ে রান্না করা। মানে খুব অনেকেই অনেক ধরনের আদা রসুন দেয়। উত্তরবঙ্গে প্রত্যেকটা মানুষই আদা রসুন দেয়, মানে যে কোনো রান্নায়। আমি এগুলো খাইতে পারি না ভাই। আমি হলাম এভাবেই রান্না করি। মানে যারা আসলে এভাবে রান্না করে খায় এটা সহজভাবে, আমি হলাম সহজ সরল মানুষ, সহজভাবে রান্নাটা করি। এই যে দেখুন এখন মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে একেবারে ভালোভাবে আমি রান্নাটা করে নেব। আপনারা দেখতে পারবেন যে রান্নাটা হয়ে গেলে কত সুন্দর দেখা যায়। এখন আমি কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিয়ে দিছি।
কাঁচামরিচটা দেওয়ার পরে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। কাঁচামরিচ না দিলে কিন্তু তরকারি ভালো হয় না, এটাও মনে রাখবেন। ২টা দেন ৪টা দেন, কিন্তু কাঁচামরিচ আপনার দিতেই হবে। কাঁচামরিচটা দিলে এই যে দেখুন আমার তরকারিটা মানে একদম হয়ে আসতেছে, মানে খুব মজা। গরম ভাতের সাথে এভাবে তরকারি রান্না করলে গরম ভাতের সাথে খাইতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। মানে আপনারা সবাই এভাবে বেগুনের তরকারি রান্না করে দেখবেন কতটা টেস্ট হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমি যেভাবে রান্নাটা করি আপনারা কিন্তু এইভাবেই রান্নাটা করার চেষ্টা করবেন। এই যে দেখুন আমারটা করে প্রায় কষানো কষানো হয়ে যাচ্ছে তরকারিটা। খুবই ভালো লাগে, খুবই মজার একটা। আর এই বেগুনগুলা এইভাবে তরকারি রান্না করলে ভাল লাগে। আবার মনে করেন এই তরকারিগুলা, এই যে বেগুনগুলা, এটা আবার শুটকি দিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে। খুব মজা হয়, খুব টেস্টি হয় আর কি শুটকি দিয়ে। আমি শুটকি দিয়েও রান্না করে আপনাদেরকে ভিডিও দিয়েছি, মাহির কিচেন ব্লগ। আমার ফেসবুক পেজ মাহির কিচেন ব্লগ, ইউটিউব চ্যানেল। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।